আরে চাচা, কি হয়েছে? স্টেশনে শুয়ে শুয়ে কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? কই বাবা, না তো, আমি তো কান্না করতেছি না। চাচা ওঠেন, আপনি মিথ্যা কথা বললেন না আমাদের কাছে। আমরা সেই দূর থেকে দেখতেছি আপনি কান্নাকাটি করতেছেন। আপনার তো কিছু একটা হয়েছেই, নাহলে তো এইভাবে স্টেশনে শুয়ে কান্নাকাটি করতেন না। চাচা, আমরা আপনার ছেলের মতো, তা লজ্জা না পেয়ে কি হয়েছে আমাদের কাছে বলেন। হ কাকা, মনটা শক্ত করে আমাদের কাছে কন, আমরা যদি কোনো সমাধান দিতে পারি। লজ্জার কথা আর কি কোমরে বাজান, বয়স হয়ে গেছে তো, এই জন্য এই সংসারে বোঝা হয়ে গেছি। সংসারে বোঝা হয়ে গেছেন মানে? আপনার সংসারে কে কে আছে? আমার পোলার বউ আর আমি। এই জন্যই ঘরে যদি বউয়ের পাশাপাশি নিজের একটা মেয়ে থাকতো তাহলে আর এই সমস্যা হইতো না। আচ্ছা চাচা, আপনার ঘর থেকে বাইর করে দিয়েছে কিটা? আপনার ছেলে নাকি আপনার ছেলের বউ? সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকিস, তোর জন্য সমাজের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না। বাবারে, তুই আমার বাড়ি থেকে বাই করে দিলি। আমি এই বৃদ্ধ বয়সে কোথায় যাব? আমি কার কাছে যাবো রে বাজান? তুই ছাড়া তো আমার কেউ নাই রে বাজান। তোর তো আগে বোঝার দরকার ছিল যে তোর জীবনে আমি ছাড়া আর কোনো সন্তান নাই। আমার বউটা সারাদিন ঘরের মধ্যে একা পড়ে থাকে, সাথে তুইও ঘরের মধ্যে পড়ে থাকিস। এটা নিয়ে সমাজের মানুষ আমাকে নানান রকম কথা বলে। বাবারে, তুই আমার এত বড় অপবাদ দিতে পারলি? আমি তোর জন্মদাতা পিতা রে বাবা। তুমি আমার জন্মদাতা পিতা হয়ে তো আমার শেষ করছো। তোমার জন্য আমি সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারি না। আজকে আমার ঘরের মধ্যে আমার বউ নাইকা, এই সমাজের মানুষের কথার কারণে। আমার বউয়ের কানে এসে কয়, সারাদিন বউ আর শ্বশুর ঘরের মধ্যে একা কি করে? আরে আমি তো অসল মানুষ দেখে সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকি রে বাজান। আমি যখন জুয়ান ছিলাম তখন কি আমি তোদেরকে কামাই করে খাওয়াই নেই বাজান? আমি তোমার আর কোনো কথা শুনবার চাই না। তুমি যাও তো এখান থেকে, যাও তো এখান থেকে। আচ্ছা চলেন চাচা, আমরা সবাই আপনার বাসায় যাব। এ ওরূপ, ব্যাগ আর গামছাটা নেই। এই যে ভাই দাঁড়ান। কি সাথে কি মস্তান নিয়েছে আমার মারার জন্য? এই বাপের সাথে কি কেউ এইভাবে কথা বলে? আমার বাপ আমার মনে যাচ্ছে আমি তাই বলবো, তুই বল আর কে? আমরা কেউ না, আজকে প্রতিবাদ করি না বলে বাবা মার সাথে যা ইচ্ছে তোরা তাই করিস। তোরে নিয়ে থানা ভিতর ভরে দিয়ে আসবো, তুই কি চিনিস আমারে? এ অজয়, শান্ত ভাই, একটু ঠান্ডা মাথায় ভাবেন। যে মানুষটা আপনার আঙুল ধরে আটা শিখাইছে সেই মানুষটারে ঘর থেকে বাইর করে দিলেন ভাই। দেখেন ভাই, চেতেন না, এই লোকটা কিন্তু আপনার বাবা। ভবিষ্যতে আপনিও একদিন বাবা হবেন। ভাই, পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে বাবা। একটা সন্তান তার বাবাকে ফেলে দিতে পারে, কিন্তু একটা বাবা তার সন্তানকে কখনোই ফেলে দিতে পারে না। ভাই, সমাজের মানুষ কি বললো আর না বললো এটা শুনে আপনার বাবাকে আপনার বাড়ির থেকে বাইর করে দিবেন? ভাই, মানুষের কথায় কান দিয়ে নিজের আসল মানুষটাকে হারায়েন না। আপনি বিপদে পড়লে এই সমাজের মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে না ভাই। এই যে যে আপনার বাপের প্রতি আপনার যে এই চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জন্য কিন্তু আপনি নিজেই দায়ী। সমাজের মানুষ তো কত কথাই কয়, আর সমাজে মানুষের কথা শুনলে আপনার মনে হয় না আপনি এই দুনিয়ায় চলতে পারবেন। এই সমাজে কিছু লোক থাকে যারা কিনা কারো ভালো দেখতে পারে না। বাদ দেন ভাই সমাজের কথা। যে বাবা আপনার হাত ধরে হাঁটা শিখাইছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের রক্ত পানি করে যে বাবা আপনার খাওয়াইছে, আজকে এই বাপের বুকে কষ্ট দিতে আপনার একটুও বাদলো না? সত্যি ভাই, বাবার ত্যাগের মূল্য কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারবে না ভাই। আরে তোরা কার কাছে কি বলতাছিস? যে কিনা নিজের বাপের মূল্যই দিতে পারে না। একটা বাপ একটা সন্তানের জন্য যে কত ত্যাগ স্বীকার সহ্য করে, সেটা যদি একটা সন্তান জানতো তাহলে কখনোই একটা বাপের সাথে এমন ব্যবহার করতো না।
আর চাচা, আপনারও দোষ আছে। আপনার বউ মারা যাবার পর এই ছেলের চিন্তা না কইরা যদি আপনি নিজে আর একটা বিয়ে করতেন, তাহলে আজ এই জিনিসটা আর দেখা লাগতো না। ঠিকই কইছিস শিমুন, এই সমাজে পুরুষ মানুষ আসলেই অবহেলিত। বৃদ্ধকালে যদি জীবন সঙ্গী না থাকে তাহলে কারো কাছ থেকে সঠিক সেবা পাওয়া যায় না। চাচা, আপনার জায়গায় যদি আপনার বউ থাকতো তাহলে আজ এই দিনটা দেখতে হইতো না। এই সমাজে একটা বৃদ্ধ মায়ের মানুষ খাওয়াইতে চায়, কিন্তু একটা বৃদ্ধ বাবারে কেউ কখনো বসায় খাওয়াইতে চায় না। আর খাওয়ালেও সেই বাবাকে অপমান অপদস্থ সব কিছু সহ্য করে হলেও সেই জায়গায় থাকা লাগে। শোনেন ভাই, আজকে আপনি আপনার বাবার সাথে যে ব্যবহারটা করবেন, আপনিও ঠিক সেই ব্যবহারটাই পাবেন আপনার সন্তানের কাছ থেকে। এটা আমার কথা না, এটা আল্লাহ পাকের লিখিত লীলা খেলা। চাচা, আপনার পোলা তো আর আপনার রাখবে না। আজ থেকে আমরা আপনার একটা ব্যবস্থা করব। আসেন চাচা।